প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে বিশ্ব করোনা পরিস্থিতিতে আমরা এখনো সুস্থ আছি, ভালো আছি। তো আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, তাহলে বাকি দিনগুলো ভালো থাকা যাবে। আমরা এর আগের ক্লাসে অর্থনীতি প্রথম পত্রে অর্থনীতির মৌলিক সমস্যাগুলি তোমাদের পড়িয়েছি। আজকে এই মৌলিক সমস্যাগুলোর আমি তোমাদেরকে বর্ণনা বা ব্যাখ্যা করে দেখাবো। তো আমরা ওই দিন 3টি মৌলিক সমস্যা পড়েছিলাম। মৌলিক সমস্যা 3টি হলো কি উৎপাদন করা হবে, এটাকে ইংলিশে বলা হয় হোয়াট টু প্রডিউস, তারপরে কিভাবে উৎপাদন করা হবে হাউ টু প্রডিউস, তারপর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে ফর হোম টু প্রডিউস। তো আজকে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কি উৎপাদন করা হবে। নাম্বার 1, কি উৎপাদন করা হবে। উৎপাদন করা হবে, এটাকে বলা হয় হোয়াট, WHAT, হোয়াট টু প্রডিউস, PRODUCE, প্রডিউস। সমাজে আমরা জানি যে আমাদের অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের কারণে আমরা অনেক ধরনের দ্রব্য উৎপাদন করতে পারি, যেমন ধরো বস্ত্র উৎপাদন করতে পারি, তারপর খাদ্য উৎপাদন করতে পারি। এখন এই দুইটা দ্রব্যের মধ্যে কোন দ্রব্যটি উৎপাদন করব? কি শুধু বস্ত্র উৎপাদন করব, না শুধু খাদ্য উৎপাদন করব, না দুটোটাই সংমিশ্রণ একসাথে দুটো উৎপাদন করব? এটা আমাদের একটা সমস্যা। এই সমস্যাটা কি বলা হয় কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস। এটা আমরা চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই রেখাটা হচ্ছে, তোমরা জানো এটার নাম হচ্ছে লম্ব অক্ষ, আর এই অক্ষটার নাম হচ্ছে ভূমি অক্ষ, বা এটাকে OY অক্ষ বলা হয়, এটাকে OX অক্ষ বলা হয়। ধরো এদিকে আমরা দিলাম Y দ্রব্য দিতে পারি, আবার এদিকে X দ্রব্য দিতে পারি, আবার আমরা বস্ত্র দিতে পারি, এদিকে খাদ্য দিতে পারি, যা মন চায় তোমাদের তাই দিতে পারো। তবে X দ্রব্য Y দ্রব্য দিলেও ভালো হয়। Y দ্রব্য দিলে X দ্রব্য দিলে লাভ হলো তোমাকে আর মানুষ প্রশ্ন করবে না যে স্যার আপনি খাদ্য বস্ত্র বলছেন, আমি ধান পাট বলবো, আরেকজনে আরেক প্রশ্ন করবে। এত প্রশ্নের দরকার নাই, এখানে আমরা শুধু লিখলাম যে Y দ্রব্য, আর এদিকে আমরা দেখাচ্ছি X দ্রব্য। এইটা আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখাবো। এই রেখাটাকে বলা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, PPC। এটার নাম হচ্ছে PPC বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখন CD, এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি Y দ্রব্য উৎপাদন করি তাহলে আমরা Y দ্রব্য উৎপাদন করতে পারি OA পর্যন্ত, আর যদি শুধু X দ্রব্য উৎপাদন করতে পারি তাহলে উৎপাদন করতে পারি OB পর্যন্ত। আর যদি মনে করি না আমরা এখানে এই সংমিশ্রণ দুইটা একসাথে উৎপাদন করব, তাহলে আমরা বলতে পারি যে আমরা C বিন্দুতে উৎপাদন করতে পারি, আমরা D বিন্দুতেও উৎপাদন করতে পারি। মনে করো আমরা Y দ্রব্য বেশি উৎপাদন করব, X দ্রব্য কম উৎপাদন করব। ধরো X দ্রব্য উৎপাদন করব OX1 আর Y দ্রব্য উৎপাদন করব OY1, তাহলে C বিন্দুতে উৎপাদন করতে পারি। আর যদি মনে করো আমরা D বিন্দুতে
উৎপাদন করব, তাহলে আমরা y2 উৎপাদন করব ও y2 পরিমাণ, ও y2 পরিমাণ, আর x দ্রব্য উৎপাদন করব ও x2 পরিমাণ। এখন আমরা এই বিন্দুতে উৎপাদন করতে পারি, আমরা সি বিন্দুতে উৎপাদন করতে পারি, আমরা ডি বিন্দুতে উৎপাদন করতে পারি, আমরা বি বিন্দুতে উৎপাদন করতে পারি, বি বিন্দুতে উৎপাদন করতে পারি। এইরকম অসংখ্য বিন্দু এখানে আছে, সকল বিন্দুতে আমরা উৎপাদন করতে পারি। এখন আমরা কোন বিন্দুতে উৎপাদন করব এটাই আমাদের সমস্যা। অর্থাৎ আমরা কি এই বিন্দুতে করব, না আমরা সি বিন্দুতে করব, না ডি বিন্দুতে করব, না বি বিন্দুতে করব, কোন বিন্দুতে উৎপাদন করব এটাই আমাদের একটা সমস্যা। এই জন্য বলা হয় কি উৎপাদন করা হবে, আমরা কি উৎপাদন করব, এটা আমাদের একটা সমস্যা। এখানে ক দীর্ঘিকার দিলে ভালো হবে, কারণ হচ্ছে ক দীর্ঘিকার দেওয়ার মানে হচ্ছে যে তোমার যখন হা না দিয়ে উত্তর করা হয় তখন করসিকার বলা হয়, আর দীর্ঘিকার দিলে আলোচনা, যেমন আলোচনা করলাম। এখন কি ক দীর্ঘিকার দিলে বেশি ভালো হবে। তো ঠিক আছে, এরপরটা আমি পড়াচ্ছি হচ্ছে কার জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব। এবার হচ্ছে কিভাবে উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, এটা 2 নাম্বার। এটা হচ্ছে কিভাবে উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব। এটাকে ইংলিশ বলা হাউ টু প্রডিউস। এই জায়গায় শুধু হাউ হবে, HOW, হাউ টু প্রডিউস। তাহলে আমরা এতক্ষণ যা দেখছি, এখন দেখতে পাচ্ছি যে কিভাবে উৎপাদন করব। এটা ক দীর্ঘিকার, কিভাবে উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব। আমরা কোন জিনিস উৎপাদন করতে গেলে 2 ভাবে উৎপাদন করতে পারি। একটা শ্রম বেশি দিয়ে উৎপাদন করতে পারি, মূলধন কম দিয়ে উৎপাদন করতে পারি। আবার মূলধন বেশি দিয়ে উৎপাদন করতে পারি, শ্রম কম দিয়ে উৎপাদন করতে পারি। এই জন্য যদি আমরা শ্রম বেশি দিই এটাকে বলা হয় শ্রম নিবিড় পদ্ধতি, আর যদি আমরা মূলধন বেশি দিই শ্রম কম দিই তাহলে সেটাকে বলা হয় মূলধন নিবিড় পদ্ধতি বা পুঁজি নিবিড় পদ্ধতি। এই 2 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আমরা উৎপাদন করতে পারি। এখন আমরা কোন পদ্ধতি উৎপাদন করব এটা হচ্ছে আমাদের একটা সমস্যা। আমরা কি শ্রম বেশি দিয়ে উৎপাদন করব, না মূলধন বেশি দিয়ে উৎপাদন করব, না আমরা মূলধন বেশি দিয়ে উৎপাদন করব, শ্রম কম দিয়ে উৎপাদন করব, এটা আমাদের সমস্যা। তো এই সমস্যাটা আবার আমরা চিত্রের সাহায্যে দেখাচ্ছি। চিত্রে আমরা দেখাবো, এটা দেখাতে গিয়ে আমরা বলতেছি যে এটা হচ্ছে ও ওয়াই অক্ষ। তো ও ওয়াই অক্ষে আমরা এটা হচ্ছে ও ওয়াই অক্ষ, এই ও ওয়াই অক্ষ আর হলো ও এক্স অক্ষ। তো ও ওয়াই অক্ষে আমরা দেখাবো মূলধন, এটা এখানে লিখলে ভালো হয়, মূলধন। আর এদিকে হচ্ছে শ্রম, এটাকে ইংলিশে বলা লেবার, এই জন্য এল, আর এটাকে ইংলিশে ক্যাপিটাল বলে, কিন্তু এটা কে দিয়ে লেখা হয়, ইকোনমিক্স এটাকে কে দিয়ে লেখা হয়। হ্যাঁ, এটাকে সি দিয়ে লেখা না, মনে রাখবা যে মূলধনকে কে দিয়ে লেখা হয়। তো আমরা এটা দেখানোর জন্য একটা আইসোকোয়ান রেখা দেখাবো। তো আইসোকোয়ান রেখা এটাকে বলা হয় IQ, বা এটাকে সম উৎপাদন রেখা বলা হয়। এটা যতগুলো বিন্দু আছে বিভিন্ন বিন্দুতে 2টি দ্রব্যের সংমিশ্রণে এই রেখাটা উৎপাদন হয়। যেমন ধরো এদিকে দেখাইলাম মূলধন, এদিকে ক্যাপিটাল এ বিন্দু, তারপরে মনে করো বি বিন্দুতে আছে এদিকে হচ্ছে মূলধন, এদিকে হচ্ছে শ্রম, তাহলে বি বিন্দু। কিন্তু মজার ব্যাপার হলো কি, তুমি যেই স্থানে উৎপাদন করো এই রেখার, আইসোকোয়ান রেখার, এটা সম উৎপাদন রেখা বলছে। এখানে উৎপাদন করলেও যে পরিমাণ উৎপাদন হবে, ধরো 10 একক উৎপাদন হচ্ছে,
পি বিন্দুতে উৎপাদন করলে সেম অর্থাৎ 10 এককে উৎপাদন হবে। তবে কথাটা হচ্ছে এই বিন্দুতে যদি উৎপাদন করো তাহলে তোমার দেখা যাচ্ছে এই যে এটার নাম যদি দিই y2, এটার নাম y1, এটার নাম যদি দিই x1, এটা x2 দিই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই বিন্দুতে মূলধনের পরিমাণ হলো OY1 আর শ্রমের পরিমাণ হলো OX1, এখান থেকে এতটুকু OX1। তাহলে আমরা এটাকে লিখতে পারি OY1 বাই OX1। এখন দেখা যাচ্ছে যে এই বিন্দুতে এটাকে এইভাবে একটা রেখা দিয়ে বোঝানো যেতে পারে এই, আর এখানেও একটা রেখা দেওয়া যেতে পারে এই বি বিন্দুতে। তাহলে এইখানে তোমরা খেয়াল করো কোন ও এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, কখনো যদি হর বড় হয় আর লব যদি ছোট হয়, এখানে দেখো OY1 বড় আর OX1 ছোট, তাহলে ইজ এখানে মনে রাখবে যে সবচেয়ে এই অংশটা একের চেয়ে কি বড়, ইজ গ্রেটার দেন 1 আর কি। আর বি বিন্দুতে দেখো যে এখানে OY2 আর এখানে হচ্ছে কত OX2, অর্থাৎ দেখা যাচ্ছে শ্রম বেশি বাট লেবার কি, শ্রম বেশি অর্থাৎ লেবার বেশি কিন্তু মূলধন কি, মূলধন কম, OY2 কম। তাহলে আমরা বি বিন্দুতে দেখতে পাচ্ছি OY2 হচ্ছে মূলধন আর হচ্ছে লেবার হচ্ছে OX2। তাহলে এখানে তোমরা খেয়াল করো যে এই বিন্দুতে এটা হচ্ছে একের চেয়ে কি, একের চেয়ে এটা কম, কেন এখানে লব ছোট আর হর বড়। তাহলে এই বিন্দুতে যদি উৎপাদন করে তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই বিন্দুতে উৎপাদন করলে মূলধন বেশি লাগছে, শ্রম কম লাগছে, তাহলে এটা হচ্ছে তোমার মূলধন নিবিড় পদ্ধতি। আর বি বিন্দুতে যদি উৎপাদন করো তাহলে দেখা যাচ্ছে শ্রম বেশি লাগতেছে আর এটা কি মূলধন কম লাগতেছে। এখন তুমি কি এই বিন্দুতে উৎপাদন করবা, এই বিন্দুতে উৎপাদন করবা না ভি বিন্দুতে করবা, কোন পদ্ধতি করবা, অর্থাৎ শ্রম নিবিড় পদ্ধতিতে করবা না ধরো মূলধন নিবিড় পদ্ধতিতে করবা, পুঁজি নিবিড় পদ্ধতিতে করবা, এখন এই বিন্দুতে করবা না বি বিন্দুতে করবা, এটাই হচ্ছে কিভাবে উৎপাদন করবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটাও একটা মৌলিক অর্থনৈতিক সমস্যা, যে আমরা কোন পদ্ধতিতে মানে কি লেবারের পদ্ধতিতে বেশি লেবার বেশি মূলধন কম লেবারের পদ্ধতিতে করব না কম মূলধন বেশি শ্রমের পদ্ধতিতে করব, সেটা একটা প্রবলেম। আজকে এই পর্যন্তই। আরেকটা আছে কার জন্য উৎপাদন করবে, তো এটা আমাদের লিমিটেড সময় 15 মিনিট ক্লাস, এর পরের দিন আবার দেখাবো। তোমরা ভালো থাকো, করোনার ভিতরে সাবধানে থাকবে, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।